আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করছি রেস্টুরেন্টের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে চাইনিজ ভেজিটেবল রাইস। সো প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম এবং আমি চেষ্টা করব ক্যাপসিকামটাকে একদম কুচি কুচি করে কেটে নেওয়ার এবং ভেতরের সিডসগুলো আমি ফেলে দিব। সো আমি এখানে একটা পুরো ক্যাপসিকামটাকেই কেটে নিব কুচি কুচি করে, যেহেতু ফ্রাইড রাইসে কুচি কুচি করেই ক্যাপসিকামটা দিতে হয়। অ্যান্ড আমার মনে হয় ফ্রাইড রাইস অনেকেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। সো যখন সাধারণ ভাত খেতে চায় না তখন একটু ফ্রাইড রাইস করে দিলে সেটা কিন্তু খুব মজা করে ওরা খেয়ে নেয়। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। এগুলাকে আমি যত সম্ভব কুচি কুচি করে কেটে নিব এবং আমি এগুলো সব কিছুই একটা প্লেটে করে রাখতেছি, যেহেতু আমাকে এগুলো সিরিয়াল মেনটেন করে অ্যাড করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এগুলো সবগুলো পাশে রাখছি। এখানে আমি একটা গাজর প্রথমে আমি এটাকে ছিলে নিয়েছি। সো এটাকেও আমি বাঁধাকপির মতো কুচি কুচি করে কেটে নিব। অ্যান্ড আমার মনে হয় গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম একটা মাস্ট উপকরণ, যেটা ফ্রাইড রাইসে অবশ্যই দিতে হয়। আরও অনেক ভেজিটেবলসই অ্যাড করা যায়, যেহেতু এখন শীতকাল আসতেছে। সো ভেজিটেবলসের টাইমস এখন, চাইলেই অনেক ভেজিটেবলস অ্যাড করা যায়, লাইক বিনস। যে আমার বেবি গাজরগুলো সুন্দর করে নিয়ে খাচ্ছিল এখান থেকে, হাউ কিউট। সো আমি এখানে একটা রসুন নিয়েছি, রসুনটাকে ছিলে কয়েক টুকরো নিয়েছি বেসিক্যালি। এটাকে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ফ্রাইড রাইসের শুরুতে এটা আমাকে অ্যাড করে দিতে হবে। অ্যান্ড নাও এটাকেও আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এবং এখন আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা নিয়েছি। ইউনো হোয়াট, এখন উইন্টার সিজন অ্যান্ড ধনিয়া পাতা এখন সারা বছর জুড়েই পাওয়া যায়। সো আমার মনে হয় তরকারিতে বা ফ্রাইড রাইসে বা যে কোনো আইটেমে আমার মনে হয় ধনিয়া পাতাটা একটা মাস্ট আইটেম। অ্যান্ড এখানে আমি একটু পেঁয়াজ নিলাম। অনেকেই ফ্রাইড রাইসে পেঁয়াজ অ্যাড করে না যদিও, বাট আমার মনে হয় পেঁয়াজটাকে এভাবে কুচি কুচি করে নিয়ে রসুনের শুরুতেই যদি আমি একটু কড়াই দিয়ে একটু ব্রাউন করে নিই, তাহলে আমার মনে হয় টেস্টটা বেশ ভালোই লাগে। এখানে আমি সব উপকরণ নিয়েছি, লাইক রসুন, সয়া সস, চিনি, এবং এখানে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। এবং যেহেতু এটা আমি এগ ফ্রাইড রাইস করছি, সো 2টা ডিম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছু লবণ। এটাকে আমি এখন স্ক্রাম্বল করে নিব এবং এটাকে অবশ্যই স্ক্রাম্বল করার পর আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটা প্লেটে সাইড করে রাখবো এবং এটা আমি মাঝখানে অ্যাড করে দিব। আবার ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম সামান্য কিছু জিরা এবং সেই কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। এখানে 2টা পরিমাণ কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, যদিও এটা চপিংয়ের ভিডিওতে ছিল না। সো আই এম সরি। আমি প্রথমে অ্যাড করে নিলাম গাজর, বিকজ গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। সো এটাকে আমি ঢাকা দিয়ে অলমোস্ট 30 সেকেন্ডসের মতো একটু করে নিলাম। আমি কিছু লবণ অ্যাড করে দিলাম, কারণ সেদ্ধ হওয়ার জন্য লবণ একটা মাস্ট উপকরণ আমার মনে হয়। এবং আমি এখানে তারপরে বাঁধাকপি দিলাম। বাঁধাকপি এবং গাজরকে আমি ভালো করে মিক্স করে নিয়ে একটু সামান্য পানি অ্যাড করে দিলাম এবং তারপর এটাকে আমি ঢেকে দিব 30 সেকেন্ডসের মতো। এটা একটু জাস্ট সফট হওয়ার জন্য। তারপরে ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। সবগুলো একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম সয়া সস। এখানে 1.5 টেবিল চামচের মতো সয়া সস আছে। এবং তারপরে স্ক্রাম্বলড এগগুলো দিয়ে দিলাম। সবগুলো এখন সুন্দর করে মিক্সড করে নিয়ে এই যে আমি ভাতগুলো দিয়ে দিব। এগুলো আমার ফ্রিজে রাখা ভাত ছিল আগের দিনের। সো অবশ্যই ফ্রাইড রাইস একটু ঝরঝরা ভাত দিতে হবে, ঠান্ডা ডেফিনেটলি। এবং আমি এগুলো সব কিছু এখন সুন্দর করে মিক্স করে নেব ভাতের সঙ্গে। এবং এই মিক্স করাটাই তো ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি। সো অ্যাড করে দিলাম সামান্য একটু 1 চামচ পরিমাণ টমেটো সস, বিকজ এটা একটা ভালো ফ্লেভার দিবে। এবং তারপরে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিলাম। সবগুলো আমি দিলাম না, বিকজ সবগুলো দিলে বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এবং অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচের মতো চিনি, বিকজ ফ্রাইড রাইসের চিনি একটা মাস্ট উপকরণ। সো চিনি স্বাদ, টেস্ট সব কিছু আর কি বাড়িয়ে দিবে। সো এই তো আমার মিক্স করা শেষ। এখন ফ্রাইড রাইস রেডি টু সার্ভ। সো এখন আমি এটাকে পরিবেশন করেছি ফ্রাইড চিকেনের সঙ্গে স্যালাড দিয়ে দিয়েছি। সো এই তো রেডি টু ইট আমার ফ্রাইড রাইস অ্যান্ড ফ্রাইড চিকেন উইথ স্যালাড। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।